এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ। তো এতদিন ছুটিতে ব্যস্ততার কারণে এরকমভাবে কোনো এডিট করা হয়নি, তো ভাবলাম বাড়ি থেকে একেবারে ফ্রি হয়ে বানাবো। তো এই তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে অনেক বড় একটা সারপ্রাইজ দিল আমার মামি। বললো আমাদের নাকি মা নিয়ে যাবে। আমরা তো ফার্স্টলি বিলিভই করতে পারিনি যে মামা আমাদেরকে সার্ডেন মা নিয়ে যাবে, কি করে সম্ভব। পরে দেখলাম যে আসলেই নিয়ে যাবে। উনি সব রেডি করে ফেললো 1 ঘন্টার মধ্যে। তারপর আমরা সবাই মিলে তড়িঘড়ি করে মানে কোনো রকম 1-1.5 ঘন্টা টাইম ছিল জাস্ট, তার মধ্যে রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। আসলে মা আমাদের কারোর এরকমভাবে যাওয়া হয়নি, আমাদেরও না আর আমার বোনদেরও না। তো সবাই আমরা সুপার ডুপার এক্সাইটেড ছিলাম। ভাই এত বাতাস কেন, আমরা দূরে যাচ্ছি। তোমাদের অনুভূতি কি বাতাসে গাইস? বলো। গুড ফিলিংস সো গুড। হ্যালো গাইস, মামিদের সাথে চলে আসলাম মাওয়াতে। এই দেখো, ওই দিন এত বাতাস ছিল, বাতাসের জন্য আমরা নৌকা ভ্রমণ করতে পারিনি। এত স্রোতের জন্য মাঝিরা নৌকা অফ করে দিয়েছিল। দেখো আকাশের স্রোতের কি অবস্থা, একদম প্রায় সেম। তো এই জন্য আমরা আশেপাশে ঘোরাঘুরি করেই খানিকটা তারপরে চলে আসলাম। ঘোরাঘুরি করে আমরা খাবারের এখানে চলে আসলাম। অবশ্য ওই ক্লিপগুলো নেওয়া হয়নি, সবাই ঘোরায় ব্যস্ত ছিলাম। তারপরে দিকে এসে মামা 2টা ইলিশ মাছ চুজ করলো। ছোট থেকে ইলিশ মাছ আমার খুবই পছন্দ, তার মধ্যে যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। উনি আমাদের জন্য ঘষা মাজি কাটাকাটি যাই হোক শুরু করে দিল। তো আমরা এগুলো দেখতেছিলাম, তোমরাও দেখো গাইস। লোকটা আমার মামার হয়তো অনেক পূর্ব পরিচিত, কারণ আমার মামা এখানে প্রায় আসা যাওয়া করে। তো উনি ওরকমভাবে সুন্দরভাবে ক্লিন করে ওয়াশ করে দিয়েছে, যা তোমরা দেখেই বুঝতে পারছো। গাইস, আমি এই মাছ ভাজা ভিডিওগুলো দেখতে দেখতে আমার আবারও ক্রেভিংস চলে আসছিল, দেখে যে আমি আবার চলে যাই, আবার গিয়ে খেয়ে আসি। বাট এটা তো এখন পসিবল না। যাই হোক, তো ওনাদের এই লেজ ভর্তাটা যেটা খুবই জনপ্রিয়, সবাই জানো, এটা নতুন করে আর কি বলবো। তো আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার অনেক ভালো লেগেছিলো। শুধু আমার না, ওভারঅল আমার ফ্যামিলির সবাই ভালো লেগেছিলো। জানি না ওনাদের এখানে কি স্পেশালিটি হয়, যেটা সবারই খুবই ভালো লাগে। উনি আমাদের জন্য 3টা ভর্তা তৈরি করে দিয়েছিলেন, যেটার মধ্যে ছিল একটা ছিল লেজ ভর্তা, একটা ছিল পেঁয়াজ, শুকনো মরিচ আর আচার দিয়ে সামথিং একটা কিছু একটা ভর্তা। আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি, আই ডোন্ট নো কি। আরেকটা ছিল সালাদ, যেটা ছিল অতুলনীয়। তো এই দেখো আমাদের খাবারগুলো সার্ভ করে দিয়েছে। তো ওরকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ সবাই খুবই ক্ষুধার্ত ছিল, তাই এতটুকুই। এটা আমার প্লেট। তো এভাবে আমার মার জন্য শেষ থেকে বের হয়ে আমরা লিফট লঞ্চে চলে গেলাম। ওইখানে জায়গাটার কথা কি বলবো, এত জোস, মানে এত সুন্দর করে ওনারা পরিবেশটা তৈরি করেছে, মানে অনেক সুন্দর। তারপর এখান থেকে বের হয়ে আমরা মায়ের মন্দিরে চলে গেলাম, সেকেন্ডনগর। তারপর এখান থেকে বিদায় নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা করলাম, যা অনেক রাত হয়ে গিয়েছিল। সো গাইস, আজকে এ পর্যন্ত, টাটা বাই বাই। অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম অবশ্য, সারাদিনের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন গাইস।